কৃষ্ণ রসমৃত পান করে শ্রুতি গৌর ভক্তমণ্ডলী এবং আমার আদ্যাশক্তি প্রসবিনী আমার মাতৃবর্গ, আমরা আজকে এখানে এসেছি সেই রাধা কৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করার জন্য। তবে সেই রাধা কৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করতে হলে আমাদের আজকে যেতে হবে সেই শ্রীমধুর বৃন্দাবনে। সেই বৃন্দাবনে গিয়ে আজকে আমরা রাধা কৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করব। তাই এই মনকে বলবো, রে মন চল চল একবার সেই মধুর বৃন্দাবন। চল রিয়া মারি মা যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন। চলে রে আমার মোহ যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন। যেথায় স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন। চল রিয়া মারি মা যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন। চলে রে আমার মোহ যমুনা যেথায় শ্রীদাম সুদাম রাম সুদাম যত সখাগণ, শ্রীরাম সুদাম রাম্ব সুদাম যত সখাগণ। শ্রীদাম সুদাম রাম সুদাম যত সখাগণ, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন। চলে রে আমার মোহ যমুনা পুলিনে আছে শ্রীরাম বৃন্দাবন। চলে রে আমার মোহ যমুনা পুলিনে আছে শ্রীরাম বৃন্দাবন। যদা যদা হি ধর্মষ্টো
আজ এই মধুময় বৃন্দাবনে সেই নন্দালয় আলোকিত করে বসে আছে প্রাণ গোবিন্দ আমার। আর এমন সময় বৃন্দাবনের সকলে সখাগণ ভাই কানাইকে ডাকছি, ওরে কানাই, ও কানাই, কানাই রে, তুই এখনো বাড়িতে বসে আছিস কেন রে? কেন রে, আজকে কি হয়েছে? ওরে কানাই, আজকে যে আমরা বৃন্দাবনের সকল সখাগণ এসেছি সেই গোচরণে যাব বলে, তবে তুই যে এখনো বসে আছিস। ও শ্রীদাম, ও সুদাম, তোরা এই কথা বলছিস? তবে বেশ, তো তোরা কিছুক্ষণ অপেক্ষা কর, আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। মায়ের অনুমতি ছাড়া আমি যে কোথাও যেতে পারি না রে। ওরে কানাই, ওরে কানাই, তুই মায়ের কাছে যাবি? তুই মায়ের কাছে যাবি? তবে বেশ, তো চল, আজকে আমরা তোর সঙ্গে যাব মায়ের কাছে। আর মাকে গিয়ে বলবো, মা গো, ও মা, ওরে ভালো করে সাজাই দে মা, আমি রাগু চারণে যা। ভালো করে সাজাই দে মা, আমরা গোছা রনি যা। ভালো করে সাজাই দে মা, আমি রাগু চারণে যা। ভালো করে সাজাই দে মা, আমরা গোছা রনে যা। সবে না খালি যাব মা গো, সব রাখালে যাব মাগো, সবে না খালি যাব মা গো, সব রাখালে যাব মাগো। সঙ্গে নেব ভাই কানা, দুপুরে সাজাই দে মা, আমি রাগো চারণে যা। ভালো করে সাজাই দে মা, আমরা গোছা রনি যা। ভালো করে সাজাই দে মা, আমরা গোছা রনি যা। বনে বনে তোরে বেঁধে নো, মধুর সুরে বাজিবে বেনো। বনি বনি চড়বে ধেনু, মধুর সুরে বাজবে বেনু। বনে বনে তোরে বেঁধে নো, মধুর সুরে বাজিবে বেনো। বনি বনি চড়বে ধেনু, মধুর সুরে বাজবে বেনু। রাখাল শনি খেলবে কানো, রাখাল শনি খেলবে কানো, রাখাল শনি খেলবে কানো, রাখাল শনি খেলবে কানো। দেখবে যে মা ভাই বলা, ভালো করে সাজাই দে মা, আমি রাগো চারণে
মোরা সবাই হব প্রজা ধবলি কবলি শনে মা ভাইকে নয়ে খেলবো সবাই কারণে সাজায়ে রাজা মোরা সবাই হব প্রজা ধবলি সে মলির সাথে মা ভাইকে নয়ে খেলবো সবাই কাদুরে সাজাই রাজা মোরা সবাই হব প্রজা ধবলি কবলি শনে মা ভাইকে নয়ে খেলবো সবাই কানুনে সাজাই রাজা মোরা সবাই হব প্রজা ধবলি সে মলিশনে মা ভাইকে নয়ে খেলবো সবাই সুখের রাজ্য এদিয়া মাগো কঠিন রাজা ফিরবে যে গো সুখের রাজ্য তজিয়া মাগো কঠিন রাখাল ফিরবে সে গো সুখের রাজ্য এদিয়া কঠিন রাজা ফিরবে যে গো সুখের রাজ্য সুখের রাজ্য তেজিয়া মাগো কঠিন রাখাল ফিরবে সে গো ননি হাতে তুমি মাগো নদী হাতে তুমি মাগো ননি হাতে তুমি মাগো নদী হাতে তুমি মাগো ডাকবি আইরে খানা গোপরে সাজাই দে মা আমরা গোচরণে যাই ভালো করে সাজাই দে মা আমরা গোচরণে যাই ভালো করে সাজাই দে মা আমরা গোচরণে যাই ভালো করে সাজাই দে মা আমরা গোচরণে যাই তাই সকল সখাগো গোবিন্দকে মায়ের কাছে সেজে এবারে চলছে সেই গোচরণের পথে আর এমন সময় গোবিন্দ আমার গৃহ হইতে বাহিরে বেরিয়ে এসে বলছে ওরে সুদাম আমি তো তোদের সকলকে দেখছি তবে তবে আমার সেই গাভীগণ কোথায় তাদের তো কোথায় দেখতে পাচ্ছি না রে ও কানাই রে তবে শোন তোর সেই গাভীদের আমরা অনেক করে ডেকেছি তারা তো কিনা দেখতে পেয়ে তারা কিছুতেই আসতে চাইছে না তবে কানাই রে তুই একবার ডেকে দেখ নিশ্চয়ই আসবি তোর ডাকি তারা না এসে থাকতে পারবে না রে ওরে ওরে তোরা যখন বলছিস তবে আমি ডাকি হ্যাঁ কানাই তুই একবারে ডেকে দেখ নিশ্চয়ই আসবি এই শুনে গোবিন্দ আমার সেই গাভীদের ডাকছে ওরে আই শ্যামলিয়া আই ধবলিয়া আমার এই বাঁশির সুরে
ওরে আইসে বলিয়া আই বলিয়া আমার এই বাঁশি শুনে নেচে নেচে আয় আইসা বলিয়া আই বলিয়া আমার এই বাঁশির সুরে নেচে নেচে আয়। ওরে আইসে বলিয়া আই বলিয়া আমার এই বাঁশি শুনে নেচে নেচে আয় আমার এই বাঁশি শুনে নেচে নেচে আয় ওই না কৃষ্ণ চূড়ারে মগডালে যে ফুল যে ফুটেছে, তাই না দেখি বনের ময়ূর নাচতে শিখেছে। কৃষ্ণ চূড়ারে মগডালে যে ফুল যে ফুটেছে, তাই না দেখি বনের ময়ূর নাচতে শিখেছে। আই 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 আইসা বলিয়া আইসা বলিয়া আইসা বলিয়া আইসা বলিয়া আমার এই বাঁশি শুনে নেচে নেচে আমার এই বাঁশি শুনে নেচে নেচে ওরাতে আমার এই বাঁশি শুনে নেচে নেচে আয় আমার এই বাঁশি শুনে নেচে নেচে আয় আমার এই বাঁশি শুনে নেচে নেচে আয় তাই জন্য বংশধ্বনি করেছে। অমনি গোবিন্দের বাঁশির সুর শুনে সকলে গাভীগণ যে যেখানে যে অবস্থায় ছিল সকলে ছুটে এসে গোবিন্দের শ্রীচরণ তলে পৌঁছল। এবার বলছি, ও দাদা দাদা গো, দেখো দেখো গগনে অনেক বেলা হয়ে গিয়েছে, এবারে চলো চলো আমরা গোচারণে যাই। তাই কেমন ভাবে যাচ্ছে জানো? সামনে রয়েছে গাভীগণ, তার পিছনে রয়েছে দাদা বলরাম, তার পিছনে রয়েছে প্রাণ গোবিন্দ আমার, আর তার পিছু পিছু চলছে সকল সখাগণ। ওই না বলরাম সঙ্গে চলে গোপাল, আগে পাছে ধে চলি যত ধেন বলরাম সঙ্গে চলে গোপাল, আগে পাছে ধে চলি যত ধেন বলরাম সঙ্গে পিছেতে গোপাল যত সব ধেনুপাল চলে ধেয়া যত সব ধেনুপাল চলে ধেয়া বলরাম সঙ্গে চলে গোপাল, আগে পাছে ধে চলি যত ধেন বলরাম সঙ্গে পিছেতে গোপাল আগে পাছে চলে দেখো যত ধেনুপাল আমরা আজকে সকলে এইতে এসে গেছি। ওরে কানাই কানাইদি, আজকে আমরা এই গোচরণে চলে এসেছি। ও দাদা দাদা গো, আমরা তো এসে গেছি, তবে এক কাজ করো, এই যে গাভীগণে রয়েছে তুমি এদের ওই মাঠে ছেড়ে দিয়ে আসো। এই কথা শুনে বৃন্দাবনের সকল সখাগণ যে সঙ্গে গিয়েছিল, সকল সখাগণ সেই গাভীদের মাঠে ছেড়ে দিয়ে এসে বলছো, ওরে কানাই কানাই রে, আজকে আমরা সকলে মিলে ঠিক করেছি আজকে তোরে রাজা সাজাবো, আর রাজা সাজিয়ে আমরা যে এই সকল সখাগণ রয়েছে আমরা প্রজা হয়ে বসবো। ওরে ওরে, আমাকে আজকে রাজা সাজাবি কেন রে? ওরে কানাই, আজকে আমরা সকল সখাগণ মিলে ঠিক করেছি আজকে আমরা এখানে রাজা রাজা খেলা খেলবো।
রাজা রাজা খেলা খেলবো? তবে বেশ, তাহলে আমায় রাজা সাজিয়ে দাও। এই কথা শুনে সুবল সখা বলছে, ও কানাই, তোরে আমি রাজা সাজাবো। তুই চুপ করে এখানে বস, আমি তোরে রাজা সাজাবো। এইভাবে সুবল সখা করছে কি, আমার গোবিন্দকে রাজা সাজাচ্ছে। আর সাজাতে সাজাতে একটি চম্পক ফুলের মালা গেঁথে নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিলে। আর যেই না মালাটি পরিয়ে দিয়েছে, অমনি গোবিন্দ বলছে, ওরে সুবল, সুবল রে, তুই একই করলি রে ভাই, তুই একই করলি। কেন রে, কেন রে কানাই? আমি কোনো দোষ করেছি? আমি কোনো ভুল করেছি? না রে সুবল, তুই কি কোনো দোষ করতে পারিস? তুই কি কোনো ভুল করতে পারিস? তবে আমার কি হয়েছে জানিস? তোর এই মালাখানি পরে আমার সেই শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ছে। তবে দে, দে আমার সেই রাইকে এনে দে, দে, দে আমার সেই রাইকে এনে দে। রাই ছাড়া যে আমি থাকতে পারবো না রে। ওরে কানাই, তোর সেই রাইয়ের কথা বলছিস? তোর সেই শ্রীমতী রাধারানী রয়েছে যাবটি জটিলা কুটিলার মন্দিরে। সেই জটিলা কুটিলার মন্দির হতে আমি পারবো না রে, আমি পারবো না তোর সেই রাধারানীকে এনে দিতে। তবে এক কাজ কর, আমি তো পারবো না, তোরে একটা কথা বলিস শোন। আমাদের এই বৃন্দাবনের মাঝে সেই পূর্ণমাসে আরাধ্য যোগমায়া রয়েছে, তুই তারে একবার স্মরণ কর, সে নিশ্চয়ই পারবি, নিশ্চয়ই পারবি তোর সেই রাধারানীকে এনে দিতে। এই কথা শুনে গোবিন্দ আমার সেই যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করলে। ওগো যোগমায়া, তুমি কোথায় আছো আমি তো জানি না, তবে একবার একবার আমায় দেখা দাও। আমি যে বড় বিপদে পড়ি তোমায় শরণাপন্ন হয়েছি। আর এই কথা শুনে গোবিন্দের ডাক পৌঁছলেন সেই যোগমায়ার কাছে। আর যোগমায়া এসে বলছে, ওগো প্রভু, প্রভু গো, কেন কেন এই অসময়ে আমায় স্মরণ করেছো? ওগো যোগমায়া, আমি যে বড় বিপদে পড়েছি। ওগো প্রভু, তুমি করো সকলের বিপদ উদ্ধার, আর আমায় বলছো তোমার বিপদ উদ্ধার করতে? হ্যাঁ গো যোগমায়া, আমি যে বড় বিপদে পড়েছি। ওগো প্রভু, তবে বলো, বলো তোমার কি বিপদ? ওগো যোগমায়া, আমি এখন সেই রাধারানীর কথা ভাবছি, তবে আমার রাধারানীকে আমি পাচ্ছি না। তুমি আমার রাধারানীকে এনে দিতে পারো? ওগো প্রভু, তুমি তোমার রাধারানীর কথা বলছো, তবে কি জানো, তোমার সেই রাধারানী রয়েছে যাবটি জটিলা কুটিলার মন্দিরে। আমি সেখানে গেলে ওরা তোমার রাধারানীকে আমার সঙ্গে পাঠাবে না। ওগো যোগমায়া, তবে শোনো শোনো, আমি তোমায় এই যোগমায়ার বেশ পরিত্যাগ করে আমি তোমায় বড়াই বেশি সাজিয়ে দেব। সেই বেশ ধারণ করে তুমি যাবে ওই যাবটি জটিলা কুটিলার মন্দিরে। এই কথা শুনে গোবিন্দ বলছে, রে ওগো যোগমায়া, তাই তোমায় আমি এই বড়াই বেশ সাজিয়ে দিলাম। তুমি এখন যাও, তুমি যাও সেই যাবটি জটিলা কুটিলার মন্দিরে। ওরে কেউ তোমায় চিনতে পারবি না। আর তুমি গিয়ে বলবে ওই মথুরা বাজারেরই কথা। মথুরা বাজারে 1 টাকার দধি 20 টাকায় বিক্রি হচ্ছে। যদি তুমি এই কথা বলো, তবে ওরা সকলে মিলে আসতে চাইবে। তুমি ওদের মানা করে তুমি আমার শ্রীমতীকে আনবে, আর শ্রীমতীর সনে মিলন হবে যমুনার বক্ষস্থলে, আর তোমারও মনোবাসনা পূর্ণ হবে। এই কথা শুনে যোগমায়া চলেছে সেই যাবটি জটিলা কুটিলার মধ্যে। আর গোবিন্দ আমার এই তরণী নয়ে বসে আছে সেই যমুনার কোলে। ও বড় সাদি করে নৌকা বানাইলা, বড়াই
ঘাটে বইসা বড় সাদ করে নৌকা বানাইলা বানাইবা মন দুঃখে রইলা ঘাটে বইসা জাগো 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 তোরা টেনে দেব মধুসূদা জাগো জাগো তোরা টেনে দেব মনচোরা সাধারণী সে গেল বহাইয়া বাড়াইবা মন দুঃখে রইলাম ঘাটে বইসা বড় সাদ করে নৌকা বানাইলা বানাইবা মন দুঃখে রইলাম ঘাটে বইসা মন দুঃখে রইলাম ঘাটে বইসা মন দুঃখে রইলা ঘাটে বইসা। এদিকে প্রভু বসে আছে সেই যাবটে সেই যমুনার কোলে, আর এমন সময় বংশীধ্বনি করছে গোবিন্দ সেই যমুনার কোলে বসে বসে। আর এদিকে যাবটে শ্রীমতী রাধারানী রয়েছে সেই ঘরের মধ্যে বসে মনে মনে ভাবছে শুধু সেই গোবিন্দের কথা। আর এদিকে যোগমাই চলেছে সেই যাবটে জটিলার মন্দিরে। তাই এদিকে গোবিন্দ বলছে, ওরে সকলে তো চলে গেল, আমি এখানে একা বসে আছি, দেখি দেখি একবার বংশীধ্বনি করে যদি আমার রাই আসে। তাই এই বাঁশি বলছে, ওরে বাঁশি বাঁশি রে, একবার একবার তুই রাধা বলে বাজ, একবার রাধা বলে বাজ, একবারে রাধা বলে সাধাবাসী একবার বেজেও রাধা বলে সাধাবাসী একবার বেজেও রাধা বলে সাধাবাসী একবার বেজেও রাধা বলে সাধা বসে একবারে
জেজেরা ধ্বনি করেছে, কিন্তু সেই বাঁশির সুর শুনে আমি যে আর গৃহাঙ্গনে স্থির থাকতে পারছি না গো। তাই বলেছি, ও গো বধূ, বধূ গো, দেখো না তুমি, দেখো না আমায় ঘন দেখো না দেখো না আমায় ঘন দেখো না দেখো না আমায় ঘন দেখো না দেখো না আমায় ঘন আমি যে গো কুলো নারী, সহজে কি যেতে পারি, আমি যে গো কুলো নারী সহজে কি যেতে পারি আমি যে গো কুলো নারী, সহজে কি যেতে পারি, আমি যে গো কুলো নারী সহজে কি যেতে পারি করুণা করুণায় আমারি বদে না, করুণায় আমারি বদে না, ও ঘন দেখো না
সুন্দরী তুমি ঠাকুরি সুন্দর সুন্দর তুমি আছো হে সুন্দর সুন্দরী তুমি ঠাকুরি সুন্দরী সুন্দরী তুমি থাকো হে সুন্দর রাখো ভরে রাখো এই প্রাণ অন্তর রাখো ভরে রাখো এই প্রাণ অন্তর আকাশে বাতাসে তুমি নয়না বিরাম আকাশে বাতাসে তুমি নয়না বিরাম করুণায় আমারি বদিনা করুণায় আমারি বদিনা ও ঘনশ্যাম দেখো না দেখো না আমায় ঘনশ্যাম দেখো না দেখো না আমায় ঘনশ্যাম দেখো না আমায় ঘনশ্যাম দেখো না আমায় ঘনশ্যাম সূর্য আলোকে দেখি যে তোমায় সূর্য আলোকে দেখি যে তোমার সূর্য আলোকে দেখি যে তোমায় সূর্য আলোকে দেখি গো তোমায় দেখি মায়া রাত্রিতে নিশিজ ছোনায় দেখি মায়া রাতে নিশিজ ছোনায় নয়নে তোমারি আমি নাই হেরিলাম নয়নে নয়নে তোমারে আমি না হেরিলাম করুণায় আমারি বদিনা করুণায় আমারি বদিনা ও ঘনশ্যাম দেখো না দেখো না আমায় ঘনশ্যাম দেখো না দেখো না আমায় দেখো না আমায় তুমি দেখো না আমায় ঘনশ্যাম আমার বধূ বংশীধ্বনি করেছে কিন্তু আমি যে জটিলা কুটিলার বাড়িতে বাস করি মাগো নটা নদীর জল একত্র হলে তার যেমন স্রোত হয় আমার বাড়িতে আমার ননদী রয়েছে তেমন আমার শাশুড়ি রয়েছে প্রখরা আমি কেমন করি আমার বধূর সঙ্গে মিলন করতে যাব তাই আমার বধূকে বলছি ওগো বধূ বধূ গো, তুমি অমন করে বংশীধ্বনি করো না বধূ তুমি তো জানো বধূ আমি যে জটিলা কুটিলার ঘরে বসবাস করি আমি আমার শাশুড়ি ননদীকে এড়িয়ে কেমন করে আজ তোমার কাছে যাব বলো বধূ ওরে পাগল বাঁশি বাঁশি তুই অমন করে আমায় ডাকিস না বাঁশি তুই তো জানিস তোর ওই বাঁশির সুর শুনি আমি যে আর এক মন হয়ে গৃহে রইতে পারি না ওরে বাঁশি তাই আমি তোরে কি বলেছি জানিস
বাঁশরিয়া গো ও বাঁশরিয়া তুমি যারি ডাকো সুরি সে তো তোমারি নয় গো তুমি যারি ডাকো সুরি সে তো তোমারি নয় বাঁশরিয়া গো ও বাঁশরি তুমি যারে ডাকো সুরে সে তো তোমার নয় গো তুমি যারে ডাকো সুরে সে তো তোমার নয় তুমি জেলম ঠিকানে কালা দিলে আমার হৃদয় জ্বালা এই দুঃখ ময়ে কার কাছে জানা তুমি কি স্বয়ং মিঠুর গলা ওরে বাঁশি দিদি আমার তুই এমন করে আমায় ডাকিস না বাঁশি। এ বেদনা কার কাছে জানাই তুমি জেলম ঠিকানে কালা দিলে
করেছি, কিন্তু আমার বধূকে তো মানা করিনি। তাই আমার বধূকে বলছি, ওগো বধূ, ও চিকনে কালারে ও কালা বাঁশি না বাজাইও দুপুরে বেলা বেলা, চিকনে কালারে 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 বাঁশি না বাজাইও দুপুরে বেলা। চিকন কালারে বাঁশি না বাজাইও দুপুর বেলা, চিকন কালারে 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 বাঁশি না বাজাইও দুপুর বেলা, বাঁশি না বাজাও দুপুর বেলা। আরে তুমি যখন বাজাও বাঁশি, কত নারী হয় উদাসী গো, তুমি যখন বাজাও বাঁশি, কত নারী হয় উদাসী গো, আরে তুমি যখন বাজাও বাঁশি, কত নারী হয় উদাসী গো, আবার নাগরে কালা চিকনে কালা, নাগরে কালা চিকনে কালা, বাঁশি না বাজাও রে, চিকনে কালা রে কালা রে কালা রে, বাঁশি না বাজাইয়া দুপুর বেলা, ও কালা রে বাঁশি না বাজাইয়া দুপুর বেলা। চিকন কালারে 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 বাঁশি না বাজাইও দুপুর বেলা, ও কালারে 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 বাঁশি না বাজাও দুপুর বেলা, বেলা বাঁশি না বাজাও দুপুর বেলা, বেলা বাঁশি না বাজাও দুপুর বেলা। আমি তোমার কালো শশী, জানি যত বৃন্দবাসী, আমি তোমার কালো শশী, জানি যত বৃন্দবাসী, আবার নাগরে কালা চিকনে কালা, নাগরে কালা চিকনে কালা, এসে কেন মরিও রে, চিকনে কালা রে কালা রে কালা রে, বাঁশি না বাজাইও দুপুর বেলা, কালা রে বাঁশি না বাজাইও দুপুর বেলা। চিকন কালারে 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 বাঁশি না বাজাইও দুপুর বেলা, চিকন কালারে 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 শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। জয় রাধে। হরে কৃষ্ণ। এই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তাই মাগো, এমন সময় আমার বধুর কথা ভাবলে চলবে না। এমন সময় আমার ননদী ওই কুটিলা আসছে, দেখি আমার সেই ননদী আমায় কি বলি। ও মা, ননদী আমার কেমন জানেন? নটা নদীর জল একত্র হলে তার যেমন স্রোত হয়, আমার ননদীর ঝাঁঝটা রয়েছে ঠিক তেমন। তা দেখুন আমার সেই ননদী আমার সঙ্গে ব্যবহারটা কিরকম করে। জন্টয় জয় বৈষ্ণব, জয় জয় রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। বলিও বৌদি, যা পড়া কপাল, কি জ্বালা।
যত গ্রামের জিনিস সব আমার কাছে উপস্থিত হয়, সবাই জমা রেখে দিয়ে যায়। আমার ঘরের একটা জিনিস কিন্তু এমন এলোমেলো হচ্ছে, কিন্তু ঘরের মধ্যে থাকে না। নিতাই গৌর হরিব। উত্তর পাড়া খুঁজে এলাম, দক্ষিণ পাড়া খুঁজে এলাম, পশ্চিম পাড়া খুঁজে এলাম, কিন্তু একটা পাড়া বাকি রয়ে গেছে। কোন পাড়াটা বলুন দেখি? পূর্ব পাড়া। হ্যাঁ, পূর্ব পাড়ায় আমার বৌদি আছে কিনা একবার খোঁজ করে দেখবো, তাই তো? সবাই মিলে নিতাই গৌর হরিব। শুরু করি তাহলে পূর্ব পাড়া, তাই তো? বলি ও ঠাকুরমা, দূর শুধু ফিট ফিট করে হাসে রে। আমার ঘরে বৌদিকে দেখেছেন? দেখেননি? সত্যি বলার হতো। ওমা, দাদা একটা দায়িত্ব দিয়েছিল, বোন রে তুই রইলি, আমার সোনা সোনা বউটা রইল। বইয়ের যদি কিছু হয়ে যায় দাদা রে, এ প্রাণ আর রাখবো না। দায়িত্ব বলি, দায়িত্ব যখন আমার উপরে আছে পালন করে যাব, তাই না দাদা? যতই দূরে যাক না কেন বৌদি, খোঁজ করে বের করে নিয়ে আসবো। ও সে ডাকলে আসে না, আমার বৌদি কথা শুনে না। তাই তো এখনকার বৌমা সব এমন অবস্থা হয়েছে, কোন কথা বললে বাপের বাড়ির ধমকানি দেখা। ওসে ডাকলে আসে না, আমার বৌদি কথা শুনে না। শুধু একটু হেসে যায় চলে, শুধু একটু হেসে যায় চলে। তার ডাকলে আসে না, কথা শোনে না। ডাকলে আসে না, কথা শোনে না। শুধু একটু হেসে যায় চলে, শুধু একটু হেসে যায় চলে। ডাকলে আসে না, বৌদি কথা শুনে না। ডাকলে আসে না, বৌদি কথা শুনে না। শুধু একটু হেসে যায় চলে, শুধু একটু হেসে যায় চলে। ওহো ডাকলে আসে না, কথা শোনে না। ডাকলে আসে না, কথা শোনে না। একটু হেসে যায় চলে, একটু হেসে যায় চলে। বুঝেও বুঝে না, বৌদি কথা শুনে না। বুঝেও বুঝে না, বৌদি কথাও শুনে না। শুধু শুধু একটু হেসে যায় চলে, শুধু একটু হেসে যায় চলে। তারে ডাকলে আসে না, কথা শোনে না। ডাকলে আসে না, কথা শোনে না। শুধু একটু হেসে যায়। বিদায় গৌর হরিব। বলি বৌদি গো, বলি এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন গো? আহারে মরে যাই মরে যাই। বৌদিতে ঘরের কোণে বসে আছে, সেটা বুঝতে পারিনি। সেটা বড় কথা নয়, বড় কথাটা হলো দায়িত্ব, তাই না? আজকে যেমন নিমাই বাবুর জামাই বাড়িতে একটা হরিনাম সংকীর্তন হচ্ছে। নিমাই বাবু কাল থেকে দোকান সব বন্ধ করে এইখানে বসছে। নিতাই গৌর হরি বল। কেন বলুন দেখি? না, এর মধ্যে একটা রস আছে। রসটা হলো মেয়ের বাড়ি বলে
দোকান সব বন্ধ করে বসে আছে। আর এটা যদি ছেলের ঘরে বৌমার হতো, বলে দূর তাই তো। তাই বলি ও বৌদি, বলো। আহারে মরে যাই মরে যাই। কবেই তো মরেই আছি, শুধু তুলাটা দিলেই নাকে বুঝা যায় মরে গেছি না বেঁচে আছি, তাই তো। তা বৌদি, বলো। আমি সারা পাড়া খোঁজ করছি। হ্যাঁ, তা বৌদি তুমি ঘরের কোণে বসে কি করছো বলো দেখি? আসলে কি বলো তো, হ্যাঁ। বাড়ির কাজকর্ম করছি। বলে নাকি বাড়ির কাজ বন্ধ করছি। এ কথা করাবে, আমরা সবাই কাজ করবে। ওমা একবারে রেডি আছি। আমার বৌদি বলছে কাজকর্ম বন্ধ করে বসে আছি। দাদা কাজকর্ম বন্ধ করলে হবে? তা বৌদি, বলো। তা তুমি রান্নাঘরে হ্যাঁ গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। আচ্ছা, রান্না হচ্ছে? একদম রেডি করে রেখেছি। সত্যি? সত্যি বলছি। আহারে, এখনকার মেয়েদের রান্নার কথা বলতে হবে না। দিদি ডিবা খুলবে, গ্যাস জ্বালবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মশলা দিয়া সব রান্না শেষ, তাই তো। তা বৌদি চোখে জল কেন? আসলে কি হয়েছে জানো তো, হ্যাঁ, কি হয়েছে? ভিজে কাষ্ঠ জ্বালন দিয়েছিলাম তো, হ্যাঁ। তাই নয়নে জল চলে এসেছে। আচ্ছা আপনারাই বলুন, ভিজা কাঠ দিলে ওমা চোখে জল লাগে? হ্যাঁ, ধোঁয়া লেগে তো নয়নে জল চলে এসেছে। সত্যি? সত্যি বলছি। কিন্তু এ জল সে জল নয়। তা বৌদি, বলো। এটা হলো ধোঁয়া লাগা জল নয়, আর প্রমাণ আছে। বলো কেমন প্রমাণ? আচ্ছা মা, ধোঁয়া লাগা জল, এই চোখ দিয়ে 3 রকম জল বেরোয়। ওমা কোন দিয়ে? মিডিল দিয়ে, ওমা গোড়া দিয়ে। ওমা ধোঁয়া লাগা জল কোনখান দিয়ে পড়ে? কি কথা দা? আর কৃষ্ণ প্রেমের জল কোনখান দিয়ে পড়ে? চোখের না, কৃষ্ণ প্রেমের জল হলো চোখের কোণ দিয়ে। স্বজন বৃন্দ মারা গেলে দেখেন না কোন দিয়ে পড়ে। আর ধোঁয়া লাগা জল, তাই গৌর হরি বল। তা বৌদিকে আজ একটু অন্যরকম লাগছে, তাই বলি বৌদি, বলো। চুলগুলো তোমার এলো মেলো বৌদি, নয়নে কেন জল? চুলগুলো তোমার এলো মেলো বৌদি, নয়নে কেন জল? কালকে দিয়েছিলাম নতুন শাড়ি বৌদি, কালকে দিয়েছিলাম নতুন শাড়ি বৌদি, আজকে কেন ছেড়া গো? কালকে দিয়েছিলাম নতুন শাড়ি বৌদি, আজকে কেন ছেড়া গো? সত্যি কইরা বলবো বৌদি, সত্যি কইরা বলবো দিলা মাথার কিরা কালকে দিলা নতুন শাড়ি বৌদি, আজকে নতুন ছেড়া গো। কালকে দিলা নতুন শাড়ি বৌদি, আজকে নতুন ছেড়া গো। চুলগুলো তোমার এলো মেলো বৌদি, চুলগুলো তোমার এলো মেলো বৌদি, নয়নে কেন জল? কালকে দিয়েছিলাম নতুন শাড়ি বৌদি, কালকে দিয়েছিলাম নতুন শাড়ি বৌদি, আজকে কেন ছেড়া গো? কালকে দিয়েছিলাম নতুন শাড়ি বৌদি, আজকে কেন ছেড়া গো? কালকে দিয়েছিলাম নতুন শাড়ি বৌদি, আজকে কেন ছেড়া গো? কালকে দিলা নতুন শাড়ি বৌদি, আজকে নতুন শাড়ি ছেড়া গো। কালকে দিলা নতুন শাড়ি বৌদি, আজকে নতুন ছেড়া গো। আচ্ছা আপনারাই বিচার করুন, বৌদিকে দাদা কত কষ্ট করে একটা শাড়ি কিনে এনে দিয়েছিল। আমি ভাবছি চোখে জল রান্না করতে গিয়ে ধোঁয়া লাগা জল এসেছে। তা শাড়িটা ছিল কিসে বৌদি? আসলে কি হয়েছে জানো তো, হ্যাঁ, কি ওই হয়েছে? জ্বালনের খোঁচা লেগে না শাড়িটা ছিঁড়ে গিয়েছে। আচ্ছা, জ্বালনের খোঁচা লেগে শাড়ি ছিঁড়ে গিয়েছে। ও মারে, ই কাকে নিয়ে সংসার করছি রে?
ঠিক আছে ওমা, আমরা যদি কোনো কথা বলতে যাই, জানেন তো আজকালের কি অবস্থা, তা যার জিনিস আমি তার কানেই পুষ্টা করে দিই, তাই তো? ওই যে দেড় ব্যাটারি যে দাদা আছে, ওই দাদাকে সব কথা বলবো, বলি ও বৌদি বলো। আমি সব কথা হ্যাঁ, আমার দাদাকে কি বলবো জানো তো? কি বলবে? আমার দাদাকে বলে দেব বৌদি, তাই নাকি? দাদাকে বলে দেব। কি বলবে? দাদাকে বলে দেব বৌদি, দাদাকে বলে দেব। মায়ের গিয়ে যতই ফোটাও না, আহারে, মায়ের গিয়ে যতই বলো না, দাদাকে দাদাকে বলে দেব বৌদি, দাদাকে বলে দেব। তাই? আহারে, আহারে, আমার মা নরম মনের মানুষ বলে তুমি যা তা করে যাবে, আমি সেটা কিন্তু মেনে নেব না। হরে কৃষ্ণ ভক্তদের কাছে